এমন অনেক মেয়ে আছে স্বামীর অবহেলা সহ্য করেও মুখ বুজে সংসার করে যাচ্ছে, জিন্দা লাশ হয়ে সংসার করে যাচ্ছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। বর্তমান যুগে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার একমাত্র উপায় চোখে মুখে আর কানে তালা লাগিয়ে নেওয়া। সব কিছু দেখতে নেই। দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়, যিনি বিপদে ফেলেছিলেন এবং যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। গ্রামের এক গৃহিণী হয়ে 2 টাকা বাঁচানোর জন্য মেহমানের বাসা থেকে 4 ধরনের শাকসবজি নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চা খেতে খেতে ব্লগটা আমি শুরু করে দিলাম। মানে চা করে নিয়েছি। আমার গরম চা বেশি খেতে আমাকে ভালো লাগে না, আমার একটু ঠান্ডা হলে ভালোই হয়, হালকা একটু ঠান্ডা হলে ভালো হয়, কিন্তু বেশি গরম আমি খেতে পারি না। তো এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 4 ধরনের শাক আছে, সেই ব্লগটা শেয়ার করব, কারণ 4 ধরনের শাক নিয়ে এসেছি। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের এক গৃহিণী হয়ে 2 টাকা বাঁচানোর জন্য মেহমানের বাসা থেকে 4 ধরনের শাক নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর শাক হচ্ছে লাউ শাক, তারপরে এখানে আছে সজনে শাক, তারপরে আছে কী যেন এটাকে বলে শান্তি শাক, আমাদের মানে গ্রামের ভাষায় বলে ওটাকে শান্তি শাক। তারপরে একটা আছে বালাতিতা শাক। বালাতিতে শাককে তোমরা, এই 4 ধরনের শাককে তোমরা কী বলো আমি জানি না। লাউ শাক তো সবাই চেনো, এই যে এগুলো হচ্ছে বালাতিতে শাক, এখানে আছে শান্তি শাক। শান্তি শাকটা যদি আলু দিয়ে একটু চুকচুক করে ভাজি করা যায় তাহলে কিন্তু হেভি লাগে, মানে বেশি করে একটু তেল দিতে হবে, পরিমাণে একটু বেশি তেল দিয়ে কিন্তু করতে হবে, তেল দিলে ভালোই হয়। আর যে কোনোই জিনিস বানাও না কোনো একটু পরিমাণে তেল বেশি পড়লে খুব ভালোই লাগে। তো দেখা যাক, মানে শাকগুলো মানে দু ধরনের শাক আজকে রান্না করব, 2 ধরনের শাক কালকে রান্না করব। 4 ধরনের শাক তো একদিনে রান্না করা সম্ভব না। তো চা খেতে খেতে এখানে চিড়া ভেজে নিয়েছি, দো ভাজা করে নিয়েছি, চিড়া দিয়ে চা খাচ্ছি। চা খেতে খেতে তোমাদের সাথে আর কি এই ব্লগটাই শেয়ার করব। আজ একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। গ্রামের এক গৃহিণী হয়ে 2 টাকা বাঁচানোর জন্য মেহমানের বাসা থেকে 4 ধরনের শাক নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। তো সেই ব্লগটাই শেয়ার করব। কয়েকটা সজনে পাতা বেছে নিচ্ছি, কারণ সজনে পাতা না ওটাতে কচু পাতা আর চালের গুঁড়ো দিয়ে রান্না করলে আরও মানে গাঢ় হয়, জিনিসটা ভালো হয় খেতে আর কি। তো যাই হোক, গ্রামের গৃহিণী হয়ে একটু বুদ্ধি তো থাকতেই হবে, কারণ এই 4 ধরনের শাক যদি বাজারে কিনতে যাও তাহলে 20 টাকা করে হলেও 80 টাকার দরকার। তো 80 টাকা আমার সঞ্চয় হয়ে গেল, 2 দিনকার খাবারও হয়ে গেল, তাই না? এরকম বুদ্ধি করে যদি আমরা গ্রামের গৃহিণীরা সব সময় চলি তাহলে কিন্তু কিছু টাকা হলেও আমরা সঞ্চয় করতে পারি। এটাই হচ্ছে মেন কথা। টাকা 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 আছে তো নারী তোমার সম্মান আছে, ভালোবাসা আছে। নারী তোমার টাকা না, যদি তোমার টাকা না থাকে, স্বামী, হাজব্যান্ড, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ তোমাকে ভালো চোখে দেখবে না। টাকা আছে তো তোমার মান সম্মান সবই আছে। টাকা নেই তো তোমার কাছে কোনো কিছুরও মূল্য নেই। সেই জন্য বেঁচে থাকতে গেলে এখন জোয়ান বয়স আমাদের, এখন যদি আমরা টাকাকে সেভ করি, বৃদ্ধ বয়সে কিন্তু টাকাই আমাদের সেভ করবে। সেই জন্য আমাদের যে কোনোই কাজ করি না কেন আমাদের টাকা কীভাবে সঞ্চয় করতে হবে সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন, এখানে সজনে পাতাগুলো আমি বেছে নিচ্ছি। এইভাবে বেছে নিয়ে রাখলে কিন্তু ভালোই হয়, কারণ যদি একটু কাজ এগিয়ে রাখি তাহলে কিন্তু খুবই সুবিধাই হয়। এখানে আমি টাকা আজকে মাটির ব্যাংকে আমি টাকা ফেলতে পারলাম না, এই জন্য খুচরো টাকা আজকে নেই। আমি যেহেতু 5 টাকা ডলার আর 10 টাকা ডলারে এখানে ফেলি, সেই জন্য ফেলি নাই আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার কিন্তু সম্পূর্ণ গ্রামের ব্লগ, আমি আমার ডেইলি বাঙালি ব্লগ, আর আমি কিন্তু সবসময় গ্রামেরই ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। যাই হোক, আমি জানি না আমার ব্লগটা তোমার কীরকম লাগে। আর হাজব্যান্ড বাসায় চলে এসেছে, হাজব্যান্ড বাসায় চলে আসলে আমার প্রত্যেক দিনই ব্লগ করা হয় না, কারণ হাজব্যান্ড ওগুলো পছন্দ করে না। আমি চুপচুপ করে ব্লগ ভিডিওটা এডিট করার সময় অনেক মিস্টেক হয়ে গেছে, কারণ শ্বশুর মানে মেহমানের বাসায় যে গিয়েছিলাম সেই ব্লগগুলো মানে ডিলিট করে ফেলেছি। তো তার জায়গায় আর কি এই ব্লগেই আরও শেয়ার করলাম তোমাদের কাছে।
তো একটু অ্যাডজাস্ট করে নাও, একটু সমস্যা হয়ে গেছে। তো এখানে দেখুন ধোয়া ওটা গরম ভাত আর রুই মাছ একটুখানি আছে কালকে রাতের, আর এখানে শাক দিয়ে ওই লাউ শাক দিয়ে আলু ঘাটি করবো আর কি। আর এখানে ওই দেখুন রোদ, আজকে কড়া রোদ উঠেছে, আচারের জন্য আম শুকোতে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সজনে পাতা শুকোতে দিয়েছে ওড়নার মধ্যে। সজনে পাতা আমি এইভাবে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই খাবার জন্য। আর এই যে দেখুন এখানে গ্যাসের মধ্যে রান্না হচ্ছে, যেহেতু কারেন্ট চলে গেছে, কাল রাত থেকে কোনো কারেন্ট নেই। যদি একটু বৃষ্টি আসে তাহলে কিন্তু কারেন্ট এভাবেই চলে যায়। তো যাই হোক, ব্লকগুলো অ্যাডজাস্ট করে নাও। আর এই যে দেখুন এখনও আলু বার করিনি, আলু ভাতের মধ্যে আছে, আলু বার করব, করে পটল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, পটলের ভর্তা বানাবো আর আলু দিয়ে লাউ শাক করবো। আর দেখা যাক কী রান্না করা যায়। মেয়ের আর আমার পটলের ভর্তা খুব ভালো লাগে, আর আমি আলু আর পটল এই জন্য ভাতে দিয়েছি। তো এই যে দেখুন বের করে নেব, এবার বের করে নিয়ে তারপরে ভর্তা বানাবো। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য। তো ভর্তা আর কি বানাবো। আর গরম ভাতের মধ্যে যে কোনো একটা ভর্তা ভারতি হলেই কিন্তু জাস্ট জমে যায়। তো এটাই হচ্ছে মেন কথা। আর আমার কিছু আর লাগে না। আর মেয়ের তো ছেলের পছন্দ না, মেয়েরও পছন্দ। আমি এই যে আচারগুলো শুকিয়ে নিয়েছি, আচারের জন্য মশলা ভেজে নিলাম, কয়েক ধরনের মশলা ভেজে নিলাম। তেল দেবো পরিমাণে কম, বর্তমানে তেল বেশি নেই, অল্প তেল আছে, তো পরিমাণে তেল কম দিয়ে মেখে ঝুঁকে রেখে দেব। আর আচারটা বানানোর পরে খাওয়া শুরু করে দেব, কারণ যদি রেখে দিই 1-2 মাসের জন্য তাহলে কিন্তু তখন কালো হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। তো টাটকা যে কোনো জিনিসের মজাই আলাদা। এখানে দেখুন লাউ শাক আলু দিয়ে করেছি তাই। আর এখানে সকালের জন্য যদি রান্না করি সকালে হয়, দুপুরেও হয়ে যায়। আর রাতেরটা আলাদা রান্না করি, কারণ সকালে যেটা সবজি খাই সেটা দুপুরেও খাই, কিন্তু রাতে কিন্তু অন্য সবজি লাগবে, কারণ ছেলেমেয়েরা একবেলা সবজি দুবেলা খেতেই চায় না। আর এখানে গামলি বসে দিয়েছি, বৃষ্টি আসে সেই জন্য দুটো বড় সাইজের মাঝারি সাইজের গামলি বসিয়ে রাখি। যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির পানি দিয়ে আমি বাসন টাসন ধুই, কাপড় চোপড় ধুই, বাস আমার এটাই সুবিধে হয়। আর বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। সারাদিনের মধ্যে একবার হলো বৃষ্টি হবে। এখন কি বলবো আর, বৈশাখ মাসে তো বৃষ্টি হওয়ার কোনো দরকারই নেই। এই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টিটা এখন হচ্ছে। এই বৃষ্টিটা হওয়া লাগতো আষাঢ় শ্রাবণ মাসে বা ভাদ্র মাসে, সেই বৃষ্টিটা বৈশাখ মাস থেকে চালু। প্রত্যেক দিনই বৃষ্টি কিন্তু ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, বৃষ্টি আর মেহমান। কিন্তু বৈশাখ মাসে প্রত্যেক দিনে যদি 1-2 বার করে বৃষ্টি আসে তাহলে বিরক্তিকর কাজ লাগে একটা। হ্যাঁ, 2 দিন 3 দিন পর যে একদিন হয় সেটা ব্যাপার আলাদা। রাস্তায় ধুলোবালি যেগুলো জমে থাকে সেগুলো চ্যাপ্টা হয়ে যায়, সমান হয়ে যায়, ওটা ঠিক আছে। কিন্তু প্রত্যেক দিনে যে এভাবে বৃষ্টি হবে সেটা ভাবাও যায় না। আর এতে দেখুন সজনে পাতাগুলো বেছে নিচ্ছি এভাবে। আর সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু নিয়মিত সজনে পাতা খেলে কিন্তু সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে আর কি। তো যাই হোক, আমি যেটা জিনিস খেলে উপকার হয় আমি কিন্তু সেটাই খাই। আর এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল, এগুলোতে কোনো সার পানি দেওয়া নেই। আর যেগুলো মানুষ বাজারে বিক্রি করে, যে কোনো শাকসবজি বিক্রি করুক না কেন সার দিয়েই কিন্তু বিক্রি করে, সেগুলো কিন্তু শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকারক। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন সমস্ত শাক কিন্তু আমি বেছে নেব না, অর্ধেকটা বেছে নেব রান্নার জন্য, আর অর্ধেকটা আমি শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো, প্রতিদিনের সকালবেলা খালি পেটে খাবার জন্য আর কি, মধু দিয়ে মিক্স করে খাবার জন্য আর কি। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জানি না আমার ব্লগে এখন ভিউ কমে যাচ্ছে কেন, জানি না এমন হচ্ছে। আর অল্প বাকি আছে, তাহলে কিন্তু আমার কিছু ডলার হয়ে যায়, $10 হয়ে যায়। $10 হয়ে গেলে গুগল অ্যাডসেন্স পেয়ে যাব। তারপরে $100 অপেক্ষা। $100 হলেই তো আমি পুরো টাকাটা আলহামদুলিল্লাহ তুলতে পারবো। তো যাই হোক, এভাবে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায়। আমি কিন্তু ওই সজনে পাতাগুলো বাছাবাছি করতেছি। এইগুলো কি বলবো, রাত্রিবেলা তো খাওয়া যাবে না, ওই সকালবেলায় খেতে হবে আর কি। সকালবেলায় রাত্রিবেলা তো ওই মনে করো সজনে পাতা বাছাবাছির একটা ব্যাপার আছে।